সবাইকে স্বাগত জানাচ্ছি সুবর্ণা নিজাম কিচেন উইথ নথ ব্লেস ফুড ব্লগে। তোমাদের জন্য আজকের রেসিপি থাকছে সিম দিয়ে নতুন আলু আর মাছের পাতলা ঝোল। ছোট চুলায় আগুন ধরিয়ে দিয়েছি, কড়াই বসিয়ে দিলাম, তেল দিয়ে দিলাম। আগুন ধরতে একটু কষ্ট হচ্ছে, ছোট চুলায় আগুন ধরে গেছে, তেলও গরম হয়ে যাচ্ছে। তেল গরম হয়ে উঠেছে, এবার আমরা পেঁয়াজ দিয়ে দেব। পেঁয়াজ, রসুন, পেঁয়াজ আর রসুন একটু ফ্রাই করে নেব। লবণ দিয়ে দিব। লবণটা পেঁয়াজ ভাজার সময় দিয়ে দিলে পেঁয়াজটা তাড়াতাড়ি ফ্রাই হয়ে যায়, তাড়াতাড়ি সিদ্ধ হয় আর কি। তো আমাদের পেঁয়াজ রসুনও ফ্রাই হয়ে গেছে, এবার আমরা হলুদ দিয়ে দেব। হলুদটা পরিমাণ মতো দেব। মরিচ, আমি আবার একটু ঝাল খেতে পছন্দ করি, তো আমি মরিচ একটু বেশি করে দিয়েছি, সেটা দেখানো হয়নি। পেঁয়াজ রসুন মশলাগুলো ভালো করে কষিয়ে নেব। আমার মশলাগুলো কষানো হয়ে গেছে, এবার সিম দিয়ে দেব। সিমটাও একটু কষিয়ে নেব। 5 মিনিট পর্যন্ত কষিয়ে নেব সিমগুলো। সিমটা একটু ভালো করে রান্না করতে হয়, না হয় সিমের গায়ের গন্ধটা থেকে যায়, অনেকক্ষণ থেকেই রান্না করতে হয়। তো সিম কষানো হয়ে গেছে, এবার আলু দিয়ে দিলাম। সিম আলু দুটো একসাথেই কষিয়ে নেব। ভালো করে মিক্স করতেছি মশলাগুলো, আর নিচে যাতে না লেগে যায় এই জন্য নাড়তেছি। ছোট চুলায় আগুন অনেক সুন্দর করে চলতেছে। এই চুলাটা আসলে বানানো হয়েছে বাচ্চাদের সাথে চড়ুই ভাতি রান্না করার জন্য। তো নোয়াখালীর ভাষায় এটাকে বলা হয় জোলাবাতি। অনেকবারই বাচ্চাদের সাথে জোলাবাতি রান্না করা হয়েছে, তো ভাবলাম যে আজকে এই চুলায় একটা ভিডিও করে দিই, রান্না বসাই। তো এই জন্য এই চুলায় রান্না করলাম আজকে। তো আমাদের চুলায় অনেক সুন্দর আগুন জ্বলছে। এটা অনেক ছোট চুলা, দেখালে হয়তো বেশি দেখতেন, পরে দেখাবো। তো আমাদের সিম আলু কষানো হয়ে গেছে। সিম আলু কষানো হয়ে গেছে, এবার আমরা পানি দিয়ে দেব এটা ভালো করে সিদ্ধ হওয়ার জন্য। সিম আলু ভালো করে সিদ্ধ হওয়ার জন্য, এখন নতুন আলু যেগুলো আর কি, ওগুলো একটু সিদ্ধ হতে সময় লাগে, তাই সিমের সাথেই একসাথে দিয়েছিলাম কষানোর জন্য। এগুলো হতে একটু সময় লাগে, নতুন আলু এগুলো। তো টমেটোটাও দিয়ে দিব, কারণ টমেটোটা গলে গেলে তরকারির স্বাদটা আরও বেড়ে যায়, তো এই জন্য টমেটো দিয়ে দিলাম। এগুলো কষানো হোক, দেখে রেখে দেব। আগুনও জ্বলতেছে, ছোট চুলায় এত সুন্দর করে আগুন জ্বলে, সত্যিই। আজকে বাইরে রান্না করতেছি, তো বাইরে একটু বাতাস, সেজন্য আগুনটা জ্বলে আবার একটু একটু নিভে যায়, তবে অনেক সুন্দর করে জ্বলতেছে। দেখছেন দেখছেন তো আমার চুলাটা অনেক ছোট। বাচ্চাদের সাথে চড়াই বাতি রান্না করার জন্য নিয়েছিলাম। আমার বোনের মেয়ে, ও বারবার বলতেছে ওর একটা চুলা বানিয়ে দিতে, তো ওকে এটা বানিয়ে দিয়েছিলাম। তো সবার সাথে আমরা ঝোলাবাতি রান্না করেছিলাম, চড়াই বাতি। তো ভাবলাম যে আজকে একটা ভিডিও দিয়ে দিই এই চুলায়।
যেই ভাবলাম সেই কাজ করলাম। তো আমাদের রান্না প্রায় হয়ে গেছে, মাছ দিয়ে দিলাম। এবার একটু, হ্যাঁ, এবার একটু পানি দিয়ে দিব। আমাদের সিমটা অনেক সুন্দর সিদ্ধ হয়েছে, দেখেই বোঝা যাচ্ছে। এবার পানি দিয়ে দিব। পানি দিয়ে দিলাম, এবার ঢেকে রেখে দেব। মাছগুলো আগে থেকেই ফ্রাই করে রেখেছিলাম। এটা হচ্ছে রুই মাছ। এভাবে মাছটা এভাবে সিম দিয়ে আলু দিয়ে রান্না করলে, পাতলা ঝোল করলে অনেক মজা খেতে। তো আপনারাও বাড়িতে ট্রাই করবেন আমার মতো করে রান্না করার, দেখবেন অনেক মজা লাগছে। আমাদের তরকারিটা প্রায় হয়ে গেছে, এবার আমরা ধনেপাতা দিয়ে দিলাম। আগুনটা শেষ মুহূর্তে অনেক সুন্দর করে জ্বলতেছে। আমাদের রান্না প্রায় হয়ে গেছে। আমাদের রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন।